সভ্যতার শুরু থেকেই টর্চার বা নিপীড়ন ক্ষমতার পাশাপাশি টিকে আছে। কখনো শত্রুরে শাস্তি, কখনো বিরুদ্ধমত দমন, কখনো স্বীকারোক্তি আদায় বা নিজের ক্ষমতা দেখাইতে টর্চার চলত। কালে কালে এর কৌশল, উদ্দেশ্য এবং যৌক্তিকতা পাল্টাইছে, কিন্তু টর্চার চলছে, শাসনের সাথে আরও অবিচ্ছেদ্যভাবে জড়ায় গেছে। চলেন আজকের ভিডিওতে দেখে নিই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত টর্চার করার বিভিন্ন তরিকা আর বিবর্তন। মেসোপটেমিয়া। প্রাচীন সভ্যতাগুলোতে টর্চার আইনি ব্যবস্থারই অংশ ছিল। প্রাচীন মেসোপটেমিয়ায় যেমন হাম্মুরাবির কোড বলে একটা নীতি ছিল। ব্যাবিলনের রাজা হাম্মুরাবি তখন চোখের বদলে চোখ নীতি জারি করেছিলেন। এর আন্ডারে কেউ খুন করলে তাকেও খুন করা হতো। এছাড়া তার টর্চারের মধ্যে ছিল অঙ্গহানি, চাবুক মারা, ছ্যাঁকা দেওয়া এবং প্রকাশ্যে মারধর। এর অর্থ ছিল রাজা ও আইনের কর্তৃত্বকে শক্তিশালী করা। গ্রিস। প্রাচীন গ্রিসে সাধারণত দাসদের উপর টর্চার করা হইতো স্বীকারোক্তি নেওয়ার উপায় হিসেবে। টর্চারের মাধ্যমে নেওয়া সাক্ষ্যই কেবল বৈধ সাক্ষ্য হিসেবে বিবেচিত হইত। এছাড়া ব্রেজেন বুল বা ব্রোঞ্জের তৈরি একটি ষাঁড় ছিল, যার ভিতরে অপরাধীরা আটকায় রেখা জীবন্ত পোড়ানো হইত। ষাঁড়ের ভেতরে থাকা বিশেষ পাইপ ভিকটিমদের আর্তচিৎকারকে ষাঁড়ের ডাকের মতো আওয়াজে রূপান্তর করত। রোম। রোমানরা টর্চারকে প্রাতিষ্ঠানিক রূপ দিছিল বিচারিক ব্যবস্থার মাধ্যমে। সর্বোচ্চ অপরাধীকে দাহ্য পদার্থ যেমন আলকাত্রা বা পিচ লাগানো জামায় আগুন ধরায় দিত তারা। পাশাপাশি অন্যদেরকে সতর্ক করার তাগিদে বিদ্রোহী বা অপরাধী দাসদের কাঠের ক্রুশে পেরেক দিয়ে আটকায়া প্রকাশ্যে ঝুলায় রাখত রোমানরা। এরপর ধুকতে ধুকতে মারা যাইত ক্রুশবিদ্ধরা। মধ্যযুগ। মধ্যযুগে টর্চার ধর্মীয় গোঁড়ামি এবং এম্পায়ারের নিরাপত্তার সাথে যুক্ত হয়ে পড়ে। ইউরোপে ইনকুইজিশনের সময় রোমান ক্যাথলিক চার্চ সন্দেহভাজন ধর্মাদ্রোহীদের বিরুদ্ধে পরিকল্পিত জিজ্ঞাসাবাদের পদ্ধতি ব্যবহার করত। টর্চারের যন্ত্রগুলোর মধ্যে অন্যতম ছিল স্ট্র্যাপাদো বা কর্ডা, যেখানে বন্দির হাত পিঠের পিছনে বাঁধা হইত এবং কবজিতে বাঁধা দড়ি দিয়ে শূন্যে ঝুলায় রাখা হইত এবং তারপরে হঠাৎ ফেলে দেওয়া হইত, যার ফলে কাঁধ আর শরীর আলাদা হয়ে যেত। আর ছিল র্যাক, যার মাধ্যমে শরীরের সব দিক থেকে টান দিয়ে ছিঁড়া ফেলা হইত। লক্ষ্য ছিল স্বীকারোক্তি আদায় এবং ধর্মীয় আনুগত্য। অটোমান সাম্রাজ্যে টর্চার মাঝে মাঝে রাষ্ট্রীয় কারাগারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা সন্দেহভাজন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হইত। কৌশলের মধ্যে ছিল অঙ্গ প্রত্যঙ্গ শক্ত করে বাঁধা, পায়ের তলায় মারধর এবং অন্ধকার সেলে দীর্ঘক্ষণ বন্দি রাখা। এই যুগে টর্চার এবং শাস্তি প্রায়ই ছিল প্রকাশ্য পারফরমেন্স। শাসকের ক্ষমতা জানান দেওয়ার জন্য জনতার সামনে মৃত্যুদণ্ড এবং দৈহিক শাস্তি কার্যকর করা হতো। 1600 এবং 1800 শতাব্দীর মধ্যে টর্চার নেওয়ার দৃষ্টিভঙ্গি বদলাইতে শুরু করে। এনলাইটমেন্ট যুগের চিন্তাবিদ যেমন সিজার বেচারিয়া টর্চারের সমালোচনা করেছিলেন এই যুক্তিতে যে নির্যাতন নিপীড়ন নির্ভরযোগ্য সত্যি তৈরি করতে পারে না। ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রবিচারের অংশ হিসেবে টর্চার বিলুপ্ত করা শুরু করে। মডার্ন টাইমে দার্শনিক মিশেল ফুকোর মতে টর্চার খোলামেলা নির্যাতনের থেকে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের দিকে সরে গেছে। পাবলিক চত্বরে শারীরিক নিপীড়নের পরিবর্তে আধুনিক রাষ্ট্রগুলা কারাগার তৈরি করছে। টর্চার এখন গণনজরদারি বিচ্ছিন্ন করার মাধ্যমে এবং মানসিকভাবে করা হয়। পাশাপাশি মডার্ন টেকনোলজির মাধ্যমে টর্চারের নিত্য নতুন টেকনিক বানানো হইতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ টর্চারকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ঘোষণা করলেও নির্যাতন তাতে অদৃশ্য হয় নাই, বরং বিভিন্ন বেআইনি উপায়ে গোপনে টর্চার চলমান। মডার্ন টেকনোলজি যেমন ইলেকট্রিক চেয়ারে শক দেওয়া, চোখ ধাঁধানো আলো অথবা উচ্চমাত্রার শব্দের মাধ্যমে চোখ, কান বা মানসিক টর্চার এখন অহরহ ঘটতেছে। 9/11-এর পর গুয়েন্তানামো বের মতো ডিটেনশন সেন্টারগুলোর নিয়ে বিতর্ক তৈরি হয়। গুয়েন্তানামো টর্চারের মধ্যে ছিল দীর্ঘদিন কাউরে বিচ্ছিন্ন করে রাখা, ঘুম থেকে বঞ্চিত করা এবং অনবরত পানি ঢালার মাধ্যমে শ্বাসরোধ করা। হাল জামানার কর্তৃত্ববাদী শাসকরা বিরোধীদের ভয় দেখানোর জন্য গণনজরদারি, অনলাইন মনিটরিং এবং সাইবার হয়রানির মতো ডিজিটাল অস্ত্র ব্যবহার করতেছে। শারীরিক না হলেও এই ধরনের কৌশল ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করতে পারে। প্রাচীনকালের সাম্রাজ্য থেকে মডার্ন টাইমের নজরদারি রাষ্ট্র পর্যন্ত টর্চারের মাধ্যমে বোঝা গেছে যুগে যুগে ক্ষমতা কেমনে কাজ করছে, ফুইটা উঠছে শাসকের মনস্তত্ত্ব। প্রকাশ্য নির্যাতন থেকে গোপন জিজ্ঞাসাবাদ, অঙ্গহানি থেকে মানসিক টর্চার, তরিকা ভিন্ন হইলেও ক্ষমতা আর টর্চার হাত ধরাধরি করে চলছে।
ক্ষমতা আর টর্চারের এই মাখামাখি কাটায়া মানুষের সত্যিকারের আজাদি নিশ্চিত করাই আজকের মূল চ্যালেঞ্জ।